এটা দেখে কি মনে হচ্ছে, কি হতে পারে এটা? তিরামিসু আমার খুব পছন্দের একটা ডেজার্ট। বাইরে অনেক চড়া দামে বিক্রি হয় এই তিরামিসু। সেই জন্য ভাবলাম আজকে বাসায় থাকা নর্মাল কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আমি নিজেই তিরামিসু তৈরি করব। সেই জন্য আমি এখানে 1 কাপের মতো টক দই নিয়েছি। এটা আমার ঘরে বানানো টক দই। তারপর দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক 2 টেবিল চামচের মতো। একটু কনডেন্স মিল্কটা বেশিই লাগবে, যেহেতু এখানে আমাদের আর কোনো মিষ্টি ব্যবহার করব না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডানো ক্রিম 2 টেবিল চামচের মতো। এখন ডানো ক্রিম, টক দই আর কনডেন্স মিল্ক ভালোভাবে ফেটিয়ে আমি একটা বাটার তৈরি করে নিব। এরপর আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ গরম দুধ নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার মিক্স করব। তারপর এখানে হচ্ছে আমি এটা অবশ্যই দুধটা গরম অবস্থায় নেবেন, না হলে কিন্তু বিস্কিট আর পাউরুটিগুলো নরম হবে না। এরপর এটা ভালোভাবে মিশ্রণ করে এখানে কিছু পাউরুটি ভিজিয়ে বাটিতে দিয়ে দিব। তারপর এটার উপরে হচ্ছে সে ব্যাটারের লেয়ারটা দিব। ব্যাটারের লেয়ারটা একদম ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তারপর এটার উপরে দিয়ে দিব হচ্ছে অল্প একটু কোকো পাউডার। আপনারা যখন এই তিরামিসু তৈরি করবেন তখন অবশ্যই কোকো পাউডারটা শুধুমাত্র উপরে দেওয়ার চেষ্টা করবেন। এখন যে জায়গায় আমি হচ্ছে এই কোকো পাউডারটা দিচ্ছি, এটা আপনারা স্কিপ করবেন। আমি হচ্ছে কোকো পাউডার একটু বেশি দিয়ে ফেলছিলাম। যেহেতু আমি ফার্স্ট টাইম তিরামিসু তৈরি করেছি, সেহেতু আমার ভালো কোনো এক্সপিরিয়েন্স ছিল না। এবার প্রথমবার যখন বানালাম তখন আমি বুঝতে পারলাম যে কোথায় আমার ভুলটা হয়েছিল। তারপর আমি এখানে কিছু হরলিক্স বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বিস্কিট নিতে পারেন। সেই হরলিক্স বিস্কিটগুলো গরম দুধের মধ্যে এইভাবে বিছিয়ে তারপর আবার বাটারটা দিয়ে আবার 2টা পাউরুটি দিয়েছি। আবার ওটার উপরে সেই ভিজিয়ে ওইটাকেও সফট করার জন্য ভিজিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আবার বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে আবার সুন্দর করে কোকো পাউডার দিয়ে হচ্ছে কোট করে নিব। এরপর এটা ফ্রিজে রেখে দিব 1-2 ঘন্টার জন্য। তারপর এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর ফ্রিজ থেকে নামিয়ে এটাকে স্লাইস করে আপনারা পরিবেশন করতে পারবেন। এভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলে খুব সহজে তিরামিসু তৈরি করে ফেলতে পারবেন। আর এটা খেতেও অসম্ভব মজা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন।